আমজাদ সাহেব আসেনি কেন? ওকে তো তোমার বাবা স্যাক করেছে, কাল রাতে তোমাকে বের করতে পারে নাই এই জন্য। স্যার বাসায় যাব? ফার্ম হাউসে চলো। জি স্যার। তাহলে আমি চেম্বার সেরে আসি। চেম্বার শেষ করে ফার্ম হাউসে আসি। ঠিক আছে। হ্যাঁ জারাপ্পা। হ্যালো লিটন ভাই। আপনি তো চলে গেলেন, আমি রেডি হয়ে বসে আছি। ওসি সাহেবের সাথে দেখা করাবেন না? আমি সকাল থেকে ওসি স্যারকে ফোন দিতেছি কিন্তু ফোনে পাচ্ছি না। তাহলে এখন আমি খোঁজ নিয়ে আপনাকে জানাইতেছি। দেখেন আমি বাসায় একা, আমি একদম সেফ ফিল করতেছি না। আর আপনাদের ভরসায় আমি বলছি স্টেটমেন্ট দিব, এখন যদি আপনাদেরকে না পাওয়া যায় আমি কিভাবে কি করব? স্যার যেহেতু আছে একটা ব্যবস্থা হয়ে যাবে। আর কেউ কি জানে ওই ব্যাপারটা? না না আপা, আমি আর ওসি স্যার ছাড়া এই ব্যাপারটা কেউ জানে না। আপনি টেনশন করেন না, আমি দেখতেছি। আচ্ছা আমি এখন কি করব সেটা বলেন। এটা তো একটা মামলাই হয় না, আমাদেরকে হাইকোর্টেও যাওয়া লাগবে না, লয়ার কোর্টে এই মামলা নিষ্পত্তি হয়ে যাবে। আর হারুন? এই মামলাটা ডিসমিস হয়ে গেলে হারুনের বিরুদ্ধে আমরা একটা মামলা করে দেব। মামলা পরে, হারুন এখন কোথায়? ওরে আমার লাগবে। স্যার তোমাকে মাথা গরম করতে মানা করেছে, স্যার এসে বাকিটা দেখবে। দেখছি তো কি করছে আপনার স্যার সারা রাত। মানে আমি তো আসলে বুঝতে পারতেছি না যে আমি কথা আটকা যাচ্ছে, ভাবতেছেন আপনাকে কোথায় নিয়ে আসা হয়েছে? মানে আমি আসলে ভাবতেছি এটা ঢাকার কোন দিকে। আমাকে গাড়িতে তুলেই তো আমার মুখ ঢেকে ফেলা হলো, তারপর 15 মিনিট গাড়ি চললো, তারপর অন্য একটা গাড়িতে তুললো। অন্য গাড়িতে যখন তুললো তখন আমি একটা ট্রেনের সাউন্ড পেলাম। তো কোতোয়ালি থেকে 15 মিনিট দূরত্বে রেল ক্রসিং আছে খিলগাঁওয়ে, ওখান থেকে ইউটার্ন করলো। ইউটার্ন করে তারপরে গাড়ি 40 মিনিট চললো। আমি বুঝতে পারলাম যে এটা একটা ফ্লাইওভার। কোথাও থামলো না, আটকালো না, মানে জ্যাম ছিল না। তখন মনে হলো যে ফ্লাইওভারটা দক্ষিণ দিকের কোনো ফ্লাইওভারই হবে। তো ফ্লাইওভার থেকে নেমে টোলে টাকা পয়সা সব দিল, তারপর আবার গাড়ি চলতে শুরু করলো। তখন গাড়ির গতি আনুমানিক ছিল 100 তো হবেই। তো হঠাৎ করে এই গাড়ির গতি নেমে আসলো 30-এর মধ্যে। তার 5 মিনিট পরেই এখানে। তাহলে আসলে এটা কোন জায়গা? এবং গাড়িতে অফিসাররা যখন কথা বলতেছিল তখন আমি বুঝতে পারলাম যে এরা কেউ রেগুলার অফিসার না। তাহলে তারা কারা? আমি দিন মোহাম্মদ বাবর। আমি আবুল হায়াত। আপনি ওসি হারুনুর রশিদ, কোতোয়ালি থানা। আপনি কত বছর ধরে সার্ভিসে আছেন? আসলে এই জায়গাটা কোন জায়গা এবং আপনারা কারা, এটা কি আমি একটু জানতে পারি? জানবেন জানবেন, আস্তে আস্তে সবই জানতে পারবেন। এখন বলেন, কত বছর ধরে সার্ভিসে আছেন? কাদের কথার উত্তর দিচ্ছি, কেন দিচ্ছি সেটা না জেনে কি কথা বলা ঠিক হবে? কি বলেন? আপনার থানা থেকে সবার সামনে আপনাকে তুলে আনা হয়েছে, তারপর আপনি বুঝতে পারতেছেন না যে আপনাকে কোথায় নিয়ে আসা হয়েছে, আমরা কারা। এবার বলেন, কত বছর ধরে সার্ভিসে আছেন বলেন। 20।
20 বছর। আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, গত 20 বছর ধরে যা যা করছেন। অভিযোগ, সিভিলিয়ানদের অভিযোগ। শোনেন, 2টা কথা মনে রাখবেন। আরে রাখেন, আপনি মনে রাখবেন। নতুন কিছু বলেন। 2টা কথা ভুলে যাবেন। নাম্বার 1, বাংলাদেশের সব মানুষ সহজ সরল। নাম্বার 2, তারা পুলিশকে বন্ধু মনে করে। পাবলিকের ধর্মই হইতেছে সব ব্যাপারে অভিযোগ করা। আপনি 99টা কাজ ঠিকঠাক করলেন, একটা করতে পারলেন না, আপনি খারাপ। আমাদের অবস্থা আসলে